বাংলাদেশ ভারত সম্পর্ক উত্তেজনা, সংঘর্ষ আর আশা। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এক কঠিন বাস্তবতার সামনে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের মনে পড়ছে 1972-73 সালের সেই সময়ের কথা। ভারতের বিখ্যাত আনন্দবাজার পত্রিকা লিখেছিল, ধিক এই নতজানু কূটনীতি। তখন ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বাংলাদেশের সমালোচনার ঝড় উঠেছিল। তখনও আমরা দেখেছি কূটনীতির টানাপোড়েন, আর আজও সেই একই গল্পের পুনরাবৃত্তি। সম্প্রতি এক হিন্দু ধর্মীয় নেতার গ্রেফতার এবং এর জেরে ঘটে যাওয়া অস্থিরতা যেন বাংলাদেশ ভারত সম্পর্কের পুরনো ক্ষত আবার উস্কে দিয়েছে। মন্দিরে হামলা, আইনজীবীর মৃত্যু, পতাকার অবমাননা, এই সবকিছুই দুই দেশের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ভারতের প্রতিক্রিয়া ছিল অতিরঞ্জিত ও উস্কানিমূলক। উত্তেজনার পারদ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কিন্তু এই টানাপোড়েনের মাঝেও কিছু আশা আছে। অনেকেই বলছেন, উত্তেজনা নয়, শান্তিপূর্ণ সহাবস্থান চাই। বিশেষত তরুণ প্রজন্ম এগিয়ে আসছে দেশপ্রেমিক এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে। হিন্দু তরুণীরাও নিজেদের সরিয়ে নিচ্ছেন না। তারা মূলধারায় থেকে তাদের উদ্বেগ প্রকাশ করছেন। এটাই বাংলাদেশ। সত্যি, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের মর্যাদা রক্ষা করা সংখ্যাগরিষ্ঠদের দায়িত্ব। মহাত্মা গান্ধী যেমন বলেছিলেন, ঠিক তেমনি আজকের বাংলাদেশে মুসলিমদের দায়িত্ব আরও বেশি। বাংলাদেশ ও ভারতের দীর্ঘমেয়াদী সম্পর্ক টেকসই করার জন্য প্রয়োজন দুই দেশের মানুষের মধ্যে সরাসরি সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধা। দুই দেশের সরকার আর ব্যবসায়ীদের সীমিত বন্ধুত্বের বাইরে গিয়ে আমাদের সমাজের মধ্যে গড়ে তুলতে হবে সম্প্রীতির সেতু। আমাদের কাজ এখন উত্তেজনা কমানো এবং সমঝোতার পথ তৈরি করা। দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক হতে পারে প্রথম পদক্ষেপ, কারণ প্রতিবেশী বদলানোর সুযোগ কোনো দেশেরই নেই। এই জটিল সম্পর্কের মধ্যেও বিশ্বাস রাখতে হবে শান্তিপূর্ণ সহাবস্থানের শক্তিতে। এখন সময় একে অপরের দিকে হাত বাড়ানোর। শান্তি চাই, সমঝোতা চাই, আর চাই দুই দেশের মানুষের বন্ধুত্বের নতুন দিগন্ত। তাবাসসুম হক আনিকা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।